গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন আমি রান্না করছি, ডাল হয়ে গেছে, ভাত হচ্ছে, নামাবো, এখনই হয়ে গেছে প্রায়। তো ডালের সঙ্গে খাওয়ার জন্য করব আলু দিয়ে বড়া। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে আলু দিয়ে বড়া করি। অনেকে তো অনেক রকম করে, তো আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাবো। চলো দেখিয়ে দিই আমি কি কি নিয়ে নিয়েছি বড়া করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, ছুলে ধুয়ে তারপরে কুচানো মেশিন দিয়ে আমি কুচিয়ে নিয়েছি। দেখো আলুগুলো কিন্তু খুব বেশি মিহি হয়নি, আবার যে খুব বেশি বড় রয়েছে তেমনটা কিন্তু একদমই নয়। তারপরে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা, নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে রয়েছে বেসন, ময়দা, হলুদ, লবণ, আর রয়েছে কালো জিরে। তো আর দিয়েছি আমি লঙ্কা কুচি। লঙ্কা কুচি না দিলে কিন্তু টেস্টি হবে না। তো এখন আমি সামান্য একটু জল দিয়ে, একদমই সামান্য একটু জল দেবো, সব কিছু একসঙ্গে মেখে নেবো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছি। তো কারেন্ট নেই ঘরে, প্রচণ্ড অন্ধকার। তো চলো, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এই তেলটা কালকে আমি লুচি ভেজেছিলাম, তো লুচি ভাজার পর অনেকটা তেল ছিল, তাই আমি আবার তুলে রেখেছি। ভাবলাম তেলটা দিয়ে কী করবো, তাহলে আজকে বড়াই করা যাক। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে ছোট ছোট গুলি গুলি করে দিয়ে দেবো। তো প্রথমে আমি একটা খেয়ে দেখবো লবণ ঠিক আছে কিনা। গরম, কি সুন্দর ফুলেছে দেখো। একদম ঠিক আছে। চলো তাহলে সবগুলো ভেজে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এইটা একটু বড় হয়েছে মনে হয়। এই যে একটা খেয়ে ফেলেছে। ও যে উপরে একটা দেখেছো? তুমি তো আমার কাছে আসবাই না এখন। অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, না কি হবে বুঝতে পারছি না। একটা লেবু গাছ হয়েছে অ্যালোভেরা গাছের মধ্যে। লেবু গাছ হয়েছে একটা অ্যালোভেরা গাছের মধ্যে। কি লেবু এটা? ভাতে খাও লেবু মনে হয়। দেখি গন্ধটা শুকি, গন্ধটা শুকি আগে ভাতে খাওয়া লেবু। হ্যাঁ, ভাতে খাওয়া লেবু এটা। এই দেখো বন্ধুরা, আমার আগে একটা নীলকণ্ঠ গাছ ছিল, তো সেই গাছটা তো মারা গেছে, ওখান থেকে একটা বীজ পরে আবার কত সুন্দর একটা গাছ হয়েছে। সবেদাগুলো বড়ই হতে পারে না, 4টে সবেদা পেরেছে। পাখিতে সব খেয়ে নেয়, পাখিতে খায় না, বাদুড়ে খায় কি জানি। কি ও মেকআপ করছিস? এই এটা কি তোর হাতে? কি বাবা ওইটা? ওই ওই যে হাতে কি ওইটা? হ্যাঁ, পম পম না, এটা ওটা ওই ফেস পাউডার মধ্যে ছিল। তুমি এটা দিয়ে দিছো। ঘুরে গেল আমার ফোন থেকে, আবার ঘুরে গেল ওইদিকে। আরো এসছে মনে হয়। এই বাবা, ওই যে হনুমানের কি উৎপাত।
আর সবগুলো দেখেছো কি বড় বড়। হ্যাঁ আমাদের বাড়িতে খাবার মতন কিছু নেই বুঝছি। তো আমি আর মাম্মা রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য, কিন্তু রিলস বানানো হয়নি, অন্ধকার হয়ে গেছে। তারপরে আমরা নিচে চলে এসেছি। এই দেখো মাম্মা কি করছে, তোর মুখ কই। তো বন্ধুরা আজকে আমাদের সন্ধ্যার টিফিন পাস্তা, কালকে করেছিলাম চাউমিন। ওর বাবা আবার চাউমিন খুব বেশি পছন্দ করে না। প্রতিদিন এই সন্ধ্যার সময় চাউমিন পাস্তা মুড়ি মাখা আমার আর ভালো লাগে না, তো তার সঙ্গে তো অবশ্যই চা রয়েছে। আমাদের পাস্তা খাওয়া হয়ে গেছে, এখন আমি বাসন ধুতে যাব কলপাড়ে। এক গাদা বাসন রয়েছে, দুপুরবেলা ভাত খেয়েছিলাম সেই হাঁড়ি রয়েছে, থালা রয়েছে, আবার পাস্তা করলাম, অনেকগুলো বাসন হয়ে গেছে। আমার তো প্রচণ্ড কুড়েমি লাগছে। অনেক সময় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এখন শীতে ধরেছে, মন চাইছে না কলপাড়ে গিয়ে বাসন ধুই। এখন মনে হচ্ছে ঘরের মধ্যে যদি সব কিছু থাকতো কি ভালো হতো, তো কি আর করা যাবে, গরিবের সংসার। এখানে দেখো সবগুলো ভুল করে রেখে দিয়েছি, আর বাইরে দেখো অন্ধকার। দিনের শেষে আমার সঙ্গে ভীষণ বাজে একটা ঘটনা ঘটে গেল। দেখো আমার ক্যাবিনেটের কাজটা ফেটে গেছে, তো ভীষণ মন খারাপ হচ্ছে, যেহেতু অনেক ভালোবাসার জিনিস এটা। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মন খারাপ নিয়ে বসেছিলাম। কোনো শখের জিনিস, ভালোবাসার জিনিস যদি কিছু হয়ে যায়, মন তো অবশ্যই খারাপ হবে বলো। শুধু চোখ দিয়ে আমার জলই বেরিয়েছিল না, এতটা কষ্ট লাগছিল, মনে হচ্ছিল ভাতও খাবো না। রেগে টেগে ঘুমিয়েছিলাম, কাজ ফেটেছে তার জন্য রেগে ঘুমিয়েছিলাম। তো অনেক দিনের আগে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার মা আমাকে একটা মাটির ফিল্টার দিয়েছিল, জলের ফিল্টার। আমাদের কলের জল প্রচণ্ড আয়রন, তো তখন আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। আর মাটির ফিল্টারটা আমি প্রত্যেক সপ্তাহে ধুতাম, ধুতে গিয়ে একদিন ফেটে গেছিলো। ওই ফিল্টারটা মানে ধরে আমি এত কান্না করেছিলাম কি বলবো তোমাদের। টেপ আঠা দিয়ে লাগাতে গেছিলাম ওই ফিল্টারটা, কিন্তু ওটা কি লাগে বলো, মানে এতটাই বোকার মতন কাজ করছিলাম ইমোশনালে। তো কালকেও এরকম প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমাকে কেমন পাগল পাগল লাগছে তাই না। আসলে শ্যাম্পু করেছে, তো শ্যাম্পু করার পরে আমি ছাদে চলে এসেছি। চুলটা ভেজা ছিল, ঘরে থাকলে শুকাতো না। আর এই ভেজা চুল বেঁধে রাখতে রাখতে আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, চিরুনি করলে গাদা গাদা চুল উঠছে। তাই ভাবলাম ছাদে যাই, চুলটাও শুকিয়ে যাবে হাওয়াতে হাওয়াতে, আর আমার ভিডিওটা এডিটও হয়ে যাবে। তো এডিট করা হয়ে গেছে, এখনই তোমাদের দিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 23 সালে যেগুলো করতে পারোনি, তোমাদের মনে আশা রয়ে গেছে, সেগুলো 24 সালে অবশ্যই পূর্ণ করবে। আর কালকে থেকে তোমাদের সারা জীবন ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে।